আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি এখানে ডাল রান্না করছি। এটা সবাই জানে, যেহেতু আমি ব্লগ করি, প্রতিদিন কিছু না কিছু ভিডিও দিতে হয়। প্রতিদিন যেহেতু দেওয়া স্টার্ট করেছি, প্রতিদিনই দিতে হবে, তাই যেটাই কাজ করি ওটাই দিচ্ছি। তো আমি এখানে ডাল রান্না করছি, তো ডালের ভিডিওই করলাম। তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে। অনেকে দেখি সিদ্ধ করার সময় এমনি শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে, পেঁয়াজ রসুন দেয় না, পেঁয়াজ রসুন শুধু বাগারের সময় দেয়। তো আমি দুইভাবে পেঁয়াজ রসুন ইউজ করি, বাগারের সময়ও দিই, আবার সিদ্ধ করার সময়ও দিই। তো আমার ডাল রান্নাটা সবাই পছন্দ করে। আমি অনেকে পাতলা ডাল পছন্দ, তো আমার কিন্তু ঘন ডাল পছন্দ। আমাদের বাসার সবাই ঘন ডাল পছন্দ, আমার হাজব্যান্ডের, আমার ছেলের, সবার ঘন ডাল পছন্দ। তো আমি এখন বাগার দিয়ে দিব। আমি বাগারে একটু এই পোলা পাতা ইউজ করব। পোলা পাতা দিলে একটা সুতোর স্মেল আসে, অনেকে পোলা পাতা পছন্দ হয় না, তো আমাদের পোলা পাতা পছন্দ। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েও বাগার দেওয়া যায়, এটাতেও অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আমি এইভাবেই দিচ্ছি, এক একজনের পছন্দ এক এক রকম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন বলবেন। আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের ভিডিওতে কমেন্টও করি, লাইকও দিয়ে আসি। যা মানে যতক্ষণ সময় পাই, যতটুকু চেষ্টা করো আপনাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি, লাইক কমেন্ট দুটাই করি। তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখানে আমি একটু আলু ভর্তাও করে নিচ্ছি। তো আমি একটু বেশি করে শুকনো মরিচ, বেশি করে ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিচ্ছি। এভাবে আলু ভর্তা করে খেতে ভাল লাগে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।